সোহেল, এভাবে আর কতদিন বাবা মার চোখ ফাঁকি দিয়ে আসবো? প্রতিদিন এভাবে আসতে আর আমার ভালো লাগে না। তুমি একটা ব্যবস্থা করো, এভাবে আর আমি পারতেছি না। হ্যাঁ মিম, তুমি ঠিক বলছো। আসলে বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিরে মুন্না, ওটা মোশারফ ভাইয়ের পোলা না? আরে এ জায়গা তো মোশারফ ভাইয়ের ফোলা না, মাসুদ ভাইয়ের মাইয়াও তো দেখতাছি। একটু সাইডে লয়ে দিয়ে ওরা কি আলাপ করাই। তোমার সাথে আমি 5 বছর ধরে রিলেশন করতেছি। এই 5 বছর যাবত তোমার সমস্যার কোনো শেষ নেই। এই সমস্যাটা কতদিন থাকবো আল্লাহ মাবুতি জানে। দেখো মিম, তুমি রাগ করো না। মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। আমার জীবনে যে সমস্যা সেটা হলো আমার বাবা। আমার বাবাকে দেখে আমি প্রচন্ড ভয় পাই। বাবাকে যখন ভয় পাও তাহলে প্রেম করতে আসছো কেন? তুমি তোমার বাবাকে নিয়েই থাকো, আমার সাথে প্রেম করা লাগবে না। দেখো মিম, তুমি রাগ করো না, এদিকে তাকাও। আজকে আমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। তুমি যে তোমার বাবাকে কি বোঝাবে সেটা আমার বোঝা হয়ে গেছে। রাসেল, ওদের দুজনের সাথে তো ঝগড়া চলতেছে। হ্যাঁ, তুই তো কথাটা ঠিকই কইছস। ল একটা কাজ করি। রাসেল, কি কাজ করবি? মুন্না, তুই তো জানিস মাসুদ ভাই আর মোশারফ ভাই তাদের দুজনের ভিতরে কিন্তু ব্যবসা নিয়ে একটা বিরাট বড় ঝামেলা হয়েছিল। আর কিছুদিন আগে এটা নিয়ে কিন্তু তাদের ভিতরে মারামারি পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আমি জানি। মামা, ল তাহলে এক কাজ করি, আর বাপেদের কাছে যাই হাইরা লাগাই দেই। মামা, তুই ঠিকই কইছস। যাইয়া বইলা দেই, মাইয়া পোলা মিল্লা রং তামাশা করতে। হ্যাঁ মামা, তুই ঠিকই কইছস, চল। মুন্না, এক কাজ কর, তুই মাসুদ ভাইয়ের কাছে যা, আমি মোশারফ ভাইয়ের কাছে যাইতাছি। ঠিক আছে, তাইলে তুই মোশারফ ভাইদারে যা, আমি মাসুদ ভাইদারে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি যাইতাছি। মাসুদ ভাই, আপনার না কইছেন আপনার মাইয়া ভালো? এখন দেখতেছে আপনার শত্রু পোলার লাগে প্রেম করতেছে। কি? দেখতে চাইলে তাড়াতাড়ি আয়েন, একটু বড় তো গেলে পাইবেন না। ওই দেখেন 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 দেখেন, দেখছেন ভাই, আপনার মাঝে সব ডুবাই দিছে আপনার পুলাই। ও, লেখাপড়া তাহলে ওর এই জায়গায়। ও আমার মান সম্মান কিছু রাখলো না। আমার যে শত্রু তার মেয়ের সঙ্গে প্রেম করে। ভাই, ওই যে দেখছেন ভাই, আপনার শত্রুর পোলার লাগে আপনার মাইয়া প্রেম করতেছে। ও, তাই তো আমার মেয়ের চাল চলন অন্যরকম হয়ে গেছে। ডেলি সকালে আসার সময় মাত্র 100 টাকা করে নিয়ে আসে। এদের এই জায়গায় কলে। ও আচ্ছা, আমি দেখাইতাছি, চলো। আর রাসেল, তুমি আমার সাথে চলো। দেখেন দেখেন করতেছে কি। বাবা, তুমি? চপ, তুই আমার বাবা বলে ডাকবি না। তুই আমার সন্তান হয়ে আমার শত্রু মেয়ের সঙ্গে প্রেম করস। আরে বাবা, তুমি? হ্যাঁ আমি। তুই কলেজ ফাঁকি দিয়ে আমার শত্রুর ছেলের সাথে প্রেম করতে আসত, আমাকে বাবা বলে ডাকস? তোর লজ্জা হয় না? কিরে মাসুদ, শত্রু তো আমি তোর সঙ্গে আর আমার সঙ্গে। এখন তুমি শত্রু তো আমি তো কুলাইতে না পাইরা, এই জন্য তোর মেয়েকে আমার ছেলের পিছনে লাগাই দিলি। মোশারফ, মুখ সামলিয়ে কথা বল। আমার মেয়েকে তোর সন্তানের পিছনে লাগিয়ে দেই নাই, বরঞ্চ এটা তোর চালাকি। তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লাগিয়ে দিয়েছিস তুই। আমি কিন্তু সেদিনের কথা ভুলে যাই না, আজও আমার মনে আছে। আমি চাই না তোর সাথে আবার আমার একটা যুদ্ধ লাগুক। মাসুদ, দেখো হিংস্র বাঘেরে চেতায়ও না। বাবা, তুমি চুপ থাকো। তুই চুপ থাক, তুই জানোস না ও আমার পুরানা শত্রু। বাবা, তুমি একটু শান্ত হও। আর আমি জানতাম না যে আপনার সাথে ওনার আগে থেকে শত্রুতা ছিল। হ্যাঁ বাবা, আমিও জানতাম না তার সাথে আগে শত্রুতা ছিল। বাবা, আমি 5 বছর ধরে মিমকে ভালোবাসি, আর সেই কথাটা আমি আপনার সামনে কখনো বলতে পারি নাই, ভয়ে। হ্যাঁ বাবা, সোহেল যতটুকু আমাকে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসি ওকে। বাবা, আমরা চাই না তোমাদের শত্রুতার কারণে আমাদের সম্পর্ক ভেঙে যাক। বাবা, অন্তত আমাদের মুখের দিক তাকিয়ে আপনাদের শত্রুতা ভুলে যান। হ্যাঁ বাবা, আমার মুখের দিকে তাকিয়ে তোমাদের শত্রুতা আমি ভুলে যাও। মোশারফ ভাই, আপনার আর আমার মাঝখানে যে ভুল বোঝাবুঝি ছিল, আজকে আমাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমরা সব ভুলে যাই। আজ থেকে আমরা বিয়ে হয়ে যাই। হ্যাঁ মাসুদ ভাই, ঠিকই বলছেন। ওদের সুখে আমাদের সুখ, ওদের সুখের জন্য আমাদের হাজারো শত্রু তো আমি কুরবানি দিতে পারি। হ্যাঁ বাবা, তোমাদের পুরনো শত্রুতা ভুলে যাও। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে ভালো থাকতে পারি। হ্যাঁ বাবা, আজকে থেকে আপনারা পুরনো শত্রুতা ভুলে যান। আর ঠিক আছে বাবা, ওকে নিয়ে তুমি বাসায় যাও, আমরা বিয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাবা, চলো। চলো বিয়াই, আমরা বিয়ের ব্যবস্থা করি। চলো।